তো হ্যালো বন্ধুরা, সেন্টু অফিসিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছেন সুরাজ 855 ট্রাক্টর। তো গাড়িটা ফেসে গেছে, আর এই জমিটা চাষ করার জন্য উঠাছিলাম জমির আলে থেকে। তো এই জায়গাটা অনেকটা উঁচু, তবুও উঠাছিলাম উঁচা, কোনো সাইডে উঠার জায়গা ছিল না, তো এইখান দিয়ে উঠাতে হবে। তো সে কারণের জন্য গাড়িটি ফেসে গেছে। এর আগে যখন ধান নিয়ে গেছিলাম সেম জায়গাতে গাড়িটি ফেসে গেছে। তো দেখতে পাচ্ছেন বিকেটি টায়ার, তবুও দেখতে পাচ্ছেন কোনো নাম চিহ্ন কিছু নাই, কারণ দেখতে পাচ্ছেন লেপে গেছে মনে হচ্ছে, এমন ব্যাপার। টায়ার তো দেখা যাচ্ছে না। তো জমিখানটা আঁটল মাটি, সে কারণের জন্য মানে টায়ারে সব মাটি ধরে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন ফেসে বসে আছে। আর আমি ফোন করলাম জন ডিয়ারওয়ালাকে। তো জন ডিয়ারওয়ালা ফোন করে বললো আমাকে যে আধা ঘন্টা বাদে আসছি। তো দাদা আসছে। তো যদি গাড়ি ফেঁসে যায় তো সব থেকে নাকালে পড়ে শুধুমাত্র ড্রাইভারেরা। তো দেখতে পাচ্ছেন জমি চাষ করার নাম করতে এসে সকাল সকাল গাড়িটি ফেঁসে যায়। তো আমি যাকে ফোন করেছিলাম সে আসতেছে, আমাকে ফোন করলো। তো দেখেন আসছে, এই যে জন ডিয়ার 5050D। তো এই ভাইটিকে ফোন করেছিলাম, তো এই ভাইটি আইলো, পার্শ্ববর্তী গ্রামে চাষ করছিল। তো এই ভাইটা এসে এনারও বিকিটি টায়ার, টু হুইল গাড়ি। তো আমাদের গ্রামে বেশিরভাগ টু হুইল গাড়ি আছে, কারণ অত সেরকম জমিতে ফাঁসে না, কিন্তু এই বছরে খুব অতিরিক্ত জমিতে গাড়ি ফাঁসছে। এবং আমরা নিজের একটা বুদ্ধি এবং টেকনিক নিয়ে এলাম। তো আমি ভাবলাম যে মোটরসাইকেলের বা সাইকেলের টায়ারের সাহায্যে গাড়িটি উঠে যাবে, মানে সেরকমভাবে ট্রাক্টর ফাঁসেনি। তো একবার ট্রাই করে দেখা যাক যে গাড়িটি উঠতেছে কি না উঠতেছে। মানে আমি তো রসা নিয়ে আসতে ভুলে গেছিলাম। তো দেখা যাক গাড়িটি উঠতেছে কি না উঠতেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে কি ট্রাক্টর উঠবে, তো দেখা যাক শক্তিশালী কেমন টায়ার, তাই দেখা যাক। তো আমি উঠবো না, তো আমার দাদাকে উঠালাম। তো দেখতে পাচ্ছেন আমার দাদাকে উঠাইতে বললাম যে তুমি উঠো। তো এভাবে কি গাড়ি উঠবে ভাই, অবশ্যই কমেন্টে জানাবেন ভাই। তো দেখা যাক ট্রাক্টরটি উঠতেছে কি না উঠতেছে। তো লোটারে ধরে নিয়েছে মাটি, মানে কি বলবো ভাই, মানে লোটার সেরকম আর চাগাচ্ছে না, মানে ঢুকে গেছে। তো ভাই দেখো, ছুপ দিয়ে কি আর সাতুস আনা যায়? তো দেখতে পেয়েছেন ছুপ দিয়ে কখনো সাতুস আনা যাবে না, কারণ লোটার ঠেকে গেছে মাটির সাহায্যে মাটিতে। তো লোটার ঠেকে গেলে মানে পেছন দিকে আর যাবে না। এবং রসা লাগবে, পাকাপোক্ত রসা না ছাড়া হবে না। তো রসা নিয়ে আসতে এলাম, তো রসাটা নিয়ে এলাম। দেখতে পেয়েছেন খুব কষ্ট করতে হয় রে ভাই। রসা এখান থেকে প্রায় ধরে নেন 2 কিলোমিটার দূর থেকে রসা নিয়ে এলাম। তবুও চেষ্টা করে দেখা যাক, পরের রসা যদি ছিঁড়ে যায় তাহলে ডন্ডি লাগবে। তো ভটভটিওয়ালার রসা, তো ভটভটিওয়ালার রসা দিছিল না, তবুও জোর জবরদস্তি নিয়ে এলাম। তো আমি ফেঁসে গেছি যেহেতু সকালে, মানে যদি ট্রাক্টর যদি সকালবেলা ফেঁসে যায় কাজে মনে লাগবে না ভাই। তো তবুও দেখতে পাচ্ছেন চেষ্টা করছি উঠানোর জন্য। তো সামনের দিকে একটু ওঠার চেষ্টা করছি, কারণ যদি মাটিটা লোটার মাটিটা যদি ছড়ে যায় তাহলে আরামসে পেছনে গাড়িটি উঠে যাবে। তো দেখা যাক গাড়িটি উঠবে কি উঠবে না, অবশ্যই কমেন্টে জানাবেন। তো রসাটা লাইলন রসা, তবুও দেখতে পাচ্ছেন রসাটা খুব ভালো রসা, উঠতেছে না। তো আবারও ট্রাই করে দেখা যাক যে উঠবে কি না উঠবে। তো দেখতে পাচ্ছেন লোটারে মানে ধরে নিয়েছে, মানে চাকা রোল করতেছে সাইডে। তো তবুও দেখতে পাচ্ছেন শক্তি পাচ্ছে না জন ডিয়ার ট্রাক্টরে। আর আপনারা বলেন জন ডিয়ার ট্রাক্টর কীরকম পাওয়ারফুল ট্রাক্টর? আমার ক্ষেত্রে সবথেকে জন ডিয়ার ট্রাক্টর লোটারের ক্ষেত্রে সবথেকে ভালো ট্রাক্টর। তো সামনের দিকে দেখা যাক, ট্রাই করে দেখি। তো সামনের দিকে উঠে যাবে মনে হচ্ছে। তো দেখতে পেয়েছেন গাড়িটি আবারও সেম জায়গাতে ফেঁসে গেল, মানে কোনো দিকে সামনের দিকেও আগাচ্ছে না, পেছন দিকে যাচ্ছে না, মানে কেমন কি যে গাড়িটি সামনের দিকে ফেঁসে যাচ্ছে। তো আবারও পেছানি ট্রাই করে দেখা যাক, যে সামনের দিকে অনেকটা উঠে গেছে। পেছানি যদি পিক আপ মেরে যদি পেছানি যাওয়া যায় তাহলে গাড়িটি উঠে যাবে। তো আবারও ট্রাই করে দেখছি পেছানি, মানে সামনে আর পেছনে বারবার আসা যাওয়া করতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন আবারও সেম কেস, মানে মাটিতে ধরে নিয়েছে মোয়ের সাহায্যে। তো এইভাবে কীভাবে ট্রাক্টরটা উঠবে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং লোটার কাটা ছাড়া উপায় নেই, বুঝতে পারা যাচ্ছে, মানে লোটার কাটতে হবে, নাহলে গাড়ি উঠবে না। আর একবার ট্রাই করে দেখা যাক যদি উঠে যায়, মানে আবার লোটার কাটতে অনেকটা সময় লেগে যাবে। তো আরেকবার ট্রাই করে দেখলাম, তবুও ট্রাক্টরটি উঠতেছে না। তো এইভাবে ট্রাক্টর উঠবে না ভাই। এই ট্রাক্টরটিকে কীভাবে উঠাবো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো ভালো থাকবেন বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে।